হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে আসলাম নবম দশম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বীজগাণিতিক রাশির অনুসরণী 3.1 এর আমরা সর্বশেষ পার্ট অর্থাৎ থার্ড পার্টটা নিয়ে। এই পার্টে আমরা পড়ব হচ্ছে 11 থেকে 15 পর্যন্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো। আমরা ইতিমধ্যে 1 থেকে 10 পর্যন্ত পার্ট 1 এবং 2 এর মধ্যে শেষ করেছিলাম। এখন আমরা পড়বো হচ্ছে 11 নাম্বার। আসো আমরা দেখি 11 নাম্বার কি বলা হয়েছে। 11 নাম্বার 11 এখানে বলা হয়েছে a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 1/4 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত? এখানে বলা হয়েছে যে a প্লাস বি প্লাস সি সমান 16 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে পরেরটি 14। এখন আমরা এটা কিভাবে করব? আমরা গত ক্লাসে একটা সূত্র দেখেছিলাম। সূত্রটা হচ্ছে, আসো আমরা করি সূত্রটা। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6 a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 40। এখন আমরা জানি হচ্ছে, আমরা একটা সূত্র জানি, গত ক্লাসে সেটা আমরা শিখেছিলাম। সেটা হচ্ছে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা এই সূত্রটা জানি। এখন আমরা কি করব? আমরা এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের এটার মান দেওয়া আছে প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে হচ্ছে 6 আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 16 14 এটার মান। এখন আমরা মান বসাই। মান বসালে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু হোল স্কয়ার আছে 6 এর উপর হোল স্কয়ার হবে। তারপর এখানে আসে হচ্ছে এটার মান হচ্ছে তোমাদের 14 যোগ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখান থেকে আমাদের, যদি তোমরা লক্ষ্য করো, এখান থেকে আমরা বের করবো হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান। যেহেতু আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেওয়া আছে এবং এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে। এখন আমরা এটা ক্যালকুলেশন করি। 6 6 36 আর 14 এদিকে আসলে মাইনাস 14 আর এদিকে হচ্ছে 2 এ বি প্লাস বিসি প্লাস সিএ।
এখন আমরা এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে হচ্ছে 6 থেকে 4 গেলে 2, অর্থাৎ আমাদের এখানে আসতেছে হচ্ছে 22, আর ওইদিকে আছে হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন আমরা এর দুইটা এদিকে গুণাকারে আছে, এটার সাথে আমরা যদি এদিকে আনি তাহলে ভাগ হয়ে যাবে, 22 ভাগ 2 সমান এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন সুতরাং এবি প্লাস বিসি প্লাস সিএ সমান হচ্ছে 11। আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে 11 থাকতেছে। আমরা এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করেছি। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যেটা মান বের করতে বলা হয়েছে আমরা ওই মানটা বের করব। এখন আমরা এই অংশটা মুছে দিই, যেহেতু আমাদের এখানে জায়গা হচ্ছে না। আমরা এই যেটুকু যেটুকু মুছে দিই। আমি এখানে এটা লিখে রাখি, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 11 ছিল আমাদের মান। এখন আমরা প্রদত্ত রাশি যেটা বের করতে বলা হয়েছে, প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন আমরা এই পুরোটার সূত্র ভাঙাবো। আমরা সূত্রটা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা সবাই জানি। এই সূত্রটা এখানে পুরোটার মধ্যে প্রয়োগ হবে। আমরা প্রথমে আসেন এই অংশটার সূত্র প্রয়োগ করি। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর আসি এই অংশটার, এখানে বলা হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এই মাইনাস বি যে সূত্র, এটা আমরা এখানে এই মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, এটা আমরা এখানে প্রয়োগ করব। বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস, তারপর আমরা সি মাইনাস এ এর সূত্রটা প্রয়োগ করি, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন আসেন আমরা কি করব। এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন, লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে এ আছে একটা, এখানে আছে এ একটা, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে দুইটা এ যদি যোগ করি তাহলে হচ্ছে 2a স্কোয়ার। তারপর আমরা স্কোয়ারগুলো আগে নিই, স্কোয়ারগুলো আগে এখানে আছে হচ্ছে বি স্কোয়ার একটা, এখানে একটা, দুইটা প্লাসের, যেহেতু দুইটা প্লাস প্লাস 2b স্কোয়ার, এখানে প্লাসের সি স্কোয়ার একটা, এখানে প্লাসের সি স্কোয়ার একটা, প্লাসের 2c স্কোয়ার। এখন বাকি আছে হচ্ছে আপনাদের যে বাকিগুলো আছে ওগুলো আমরা লিখে দিই, 2ab প্লাস সরি মাইনাস 2bc মাইনাস 2c। এখন যদি আপনারা লক্ষ্য করেন, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, প্রথম অংশ থেকে যদি আমরা 2 কমন নেই এবং এর পরবর্তী অংশ থেকে যদি আমরা -2 কমন নেই, তাহলে কিন্তু আমরা মান বসাতে পারবো, যে মানগুলো আমাদের প্রশ্নে এবং প্রথম অংশ করার পর বের হয়েছিল। আমরা দেখেন এখান থেকে যদি আমরা 2 কমন নেই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর আসি এখান থেকে যদি -2 কমন নেই, -2 ab প্লাস বিসি প্লাস সি। এখান থেকে আমরা -2 কমন নিয়েছি, তাই এখানে সবগুলো প্লাস হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যদি লক্ষ্য করেন, আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান প্রশ্নে দেওয়া ছিল, এই মানটা আমরা এখন এখানে বসাবো। 2 ইন্টু 1 4 মাইনাস 2 ইন্টু এখানে এবি প্লাস বিসি প্লাস সি এর মান আমরা সূত্র থেকে বের করেছিলাম প্রথম অংশে ম্যাথে। এখানে বের হয়েছিল আমাদের
11, 11 আমরা এখানে বসাবো। তারপর আমরা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে এটা আমাদের হচ্ছে অ্যান্সার। আমরা ক্যালকুলেশন করি 14 দুগুণে 28 মাইনাস 11 দুগুণে 22 সমান সমান 18 থেকে 22 এটা হচ্ছে 6 অ্যান্সার। এটা হচ্ছে আমাদের যে 11 নাম্বার ম্যাথটা আছে আমাদের বইয়ের অনুশীলনীর এটার অ্যান্সার। আমরা আশা করি তোমরা খুব সহজে ম্যাথটা বুঝে গিয়েছো কিভাবে তোমরা করতে পারবে। আশা করি তোমরা খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারবে। এখন আমরা 12 নম্বরে আসি। 12তে কি বলা হয়েছে? x সমান 3 y সমান 4 এবং z সমান 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz মাইনাস এখানে প্লাস 12zx সমান কত এটা বের করতে বলা হয়েছে। আসলে আমরা দেখি ম্যাথটা আমরা কিভাবে করব। এই ম্যাথটা খুবই সহজ। তোমরা যদি লক্ষ্য করো আমাদের কিন্তু এখানে প্রত্যেকটার মান দেওয়া আছে x সমান 3 y সমান 4 z সমান 5। আমরা যদি x y z এর জায়গায় অর্থাৎ x এর জায়গায় x এর মান y এর জায়গায় y এর মান z এর জায়গায় z এর মান যদি আমরা বসিয়ে ম্যাথটা করে ফেলি তাহলে আমাদের ম্যাথটা খুব সহজে হয়ে যাচ্ছে। আসলে আমরা এটা সমাধান করি। সমাধান এখানে দেওয়া আছে হচ্ছে given that x সমান 3 y সমান 4 z সমান 5। এখন বলা হয়েছে এটা সমান কত। যেহেতু আমাদের x y z এর মান এখানে দেওয়া আছে আর আমাদের এখানে x y z যেগুলোতে দেওয়া আছে এগুলো আমরা যদি মান বসাই দিই তাহলে আমরা ম্যাথটা খুব সহজে সলভ করে ফেলতে পারতেছি। এখন আমরা এটা বসাই। প্রদত্ত রাশি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার এক্স ওয়াই 16yz প্লাসের 12zx। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। 9x এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাসের 16 y এর মান কত, y এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাসের 4 ইন্টু z এর মান হচ্ছে 5 স্কোয়ার প্লাসের 24 ইন্টু x এর মান হচ্ছে 3 y এর মান 4 মাইনাস 16 ইন্টু y এর মান হচ্ছে 4 z এর মান 5 প্লাসের 12 এখানে z এর মান হচ্ছে 5 ইন্টু 3। এখন তোমাদেরকে ক্যালকুলেশনটা করলে আমাদের রেজাল্ট বের হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 9 ইন্টু 3 3 9 যোগ 16 গুণ 4 হচ্ছে 16 যোগ 4 ইন্টু 25 মাইনাস এখানে আমরা ক্যালকুলেটর যদি নেই তাহলে এখানে আসে হচ্ছে মাইনাসের 288। এটা ক্যালকুলেটরে করবা আর এটা তারপর এটা অংশটাতে গুণ করি, গুণ করলে আসে হচ্ছে 320 প্লাসের 180। এখন এখানে 9 নং 81 যোগ 16
16 যদি গুণ করি তাহলে আসে হচ্ছে 256 যোগ 5 2 4 25 100 বিয়োগ 288 মাইনাস 320 প্লাসের 180। এখন পুরাটাকে আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে। আমরা যদি প্লাসের গুলোকে যোগ করি এখানে আসে হচ্ছে আমাদের 617। তারপর মাইনাসের যেগুলো সেগুলোকে যদি যোগ করি মাইনাস 288 মাইনাস 300 তাহলে আসে হচ্ছে 608। এখন আমরা এটা যদি 617 থেকে 608 যদি বিয়োগ দিই যোগ 600 এখানে থাকে হচ্ছে 9, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এটাই। এই ম্যাথটা আরেকটা নিয়মে করা যায়, যেভাবে করলে তোমাদের ক্যালকুলেটর প্রয়োজন হবে না। আমি সেই নিয়মটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটর ইউজ করা ছাড়া অর্থাৎ তোমরা কীভাবে আরেকটা সহজ নিয়ম আছে ওই নিয়মে আমি করিয়ে দিচ্ছি। আসো দেখি কিভাবে করা যায়। এখানে আমরা এটাকে সূত্রে ফলাবো। কিভাবে ফলাবো সূত্রে? এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3x হোল স্কয়ার এভাবে লিখতে পারি না? 9x স্কয়ারকে 3x হোল স্কয়ার লিখতে পারি। আর এখানে আমরা প্লাসের 4 মাইনাস y হোল স্কয়ার, তারপর এটাকে কিভাবে লিখতে পারি? 2z হোল স্কয়ার। তারপর আমরা এটাকে যদি ভেঙে লিখি, এটা আমরা সূত্রতে নিয়ে আমরা পালাবো। এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে এখানে আসে হচ্ছে সূত্রের 2 ইন্টু x 3x আর হচ্ছে এখানে মাইনাস 4y। তারপর অংশটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 সূত্রের 2, তারপর এখানে দেওয়া আছে হচ্ছে 16yz, এখানে 2 চলে আসছে। এখন আমরা আর কি কত লিখতে, এটা 16 হবে x আর সরি yz এখানে আছে হচ্ছে y হচ্ছে মাইনাস 4y আর এদিকে আছে হচ্ছে 2z ইন্টু 2z। তারপর এখানে আবার সূত্রের 2, তারপর আমরা এখানে z আর x আছে, z হচ্ছে 2z ইন্টু 2z, তারপর হচ্ছে x হচ্ছে 3x। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পারছি কিভাবে আমরা এটাকে ভেঙেছি। আমি আবার রিপিট করছি। এখানে আমরা এটাকে একটা সূত্রের মধ্যে নিয়ে আমরা এটাকে পালাবো। কোন সূত্র আমরা পরে দেখছি। এখন দেখো এটা কোন সূত্রের মধ্যে পড়ে। এখানে আমরা সূত্রটা প্রয়োগ করেছি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2 ca। এখন আমরা সূত্রটা হচ্ছে আমরা এটা কিভাবে ভেঙেছি? 9x স্কয়ারকে আমরা লিখতে পারি 3x স্কয়ার, তারপর 16y স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? 16y স্কয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 4, এখানে যদি মাইনাস দেই স্কয়ার হয়, এর উপর স্কয়ার দিয়ে কিন্তু প্লাসের 16y স্কয়ার হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে লিখছি হচ্ছে মাইনাস 4y স্কয়ার, আর তারপর এখানে হচ্ছে 4z স্কয়ার। 4z স্কয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 2z স্কয়ার। তারপর আমরা 24কে ভেঙেছি, 16কে ভেঙেছি, 12কে ভেঙেছি। এখন আমরা এটা কিভাবে ভেঙেছি? এখানে আমরা সূত্রের 2 বসিয়েছি, তারপর যেহেতু x আছে আমরা এখানে ভেঙেছি হচ্ছে 3x, তাই আমরা এখানে 3x বসিয়েছি। যেহেতু এখানে y আছে, y তে আছে হচ্ছে মাইনাস 4y স্কয়ার, তাই আমরা এখানে মাইনাস 4y
বসিয়েছি। এভাবে আমরা তৃতীয়টাও এভাবে করেছি। দোনোটা আমরা তারপরে 16 এবং 12কে সেম একইভাবে ভেঙেছি। এখানে যেহেতু y z আছে তাই আমরা y এর এই অংশটা এবং z এর এই অংশটা এখানে বসিয়েছি। তারপর যেহেতু আর এগুলো হচ্ছে সূত্রের 2। তারপর আসেন আমরা ক্যালকুলেশন আমাদের কোন সূত্রের মধ্যে গিয়ে পড়েছে আমরা একটু দেখি। সরি, আমাদের এখানে একটু ভুল হয়েছে। এখানে এটাও প্লাস হবে আর এটাও প্লাস হবে। কেন প্লাস হবে? এখানে যেহেতু -4y আছে, প্লাসে মাইনাসে আবার মাইনাস হচ্ছে, সেহেতু আমাদের সেম আগেরটাই আসছে। তারপর এখানেও এটা প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাচ্ছে। যদি দোনোটাই মাইনাস হয়ে যায় তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আগের এই জায়গাটা মিলছে না। তাই আমরা এখানে প্লাস এখানে মাইনাস দেওয়া হয়েছে। এখন আমরা সূত্রটা হচ্ছে 3x মাইনাস 4y প্লাসের 2z। এই সূত্রটা তোমাদেরকে এখন আমি দেখাইনি, এখন দেখেছি আমি মূল সূত্রটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে তোমাদের a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস, এটা মাইনাস হবে, মাইনাস 2ca। এটা হচ্ছে আমাদের সূত্র। অর্থাৎ আমাদের মেইন সূত্র ছিল হচ্ছে a স্কোয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এর আগের ম্যাথে যেটা সূত্র প্রয়োগ করেছিলাম এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা ছিল আমাদের মেইন সূত্র। মূলত এই সূত্র থেকেই তোমাদের এই সূত্রটা এসেছে। আশা করি আমরা যে এই সূত্রটা আছে এই সূত্রটা মনে রাখবো। এখন আমরা আমাদের ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেশনে গেলে আমরা আরো সঠিকভাবে বুঝতে পারবো। এখানে এই সূত্রটার আরো বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন চেহারা আছে, আমরা ওইটা দেখে দিই। বেশি ম্যাথটাকে শেষ করি। ম্যাথটা শেষ করার পর যে এটার যতগুলো রূপ আছে আমরা ওই সবগুলো রূপ একসাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এখানে যে x এর মান যেটা আছে এটা বসে, x এর মান আছে হচ্ছে 3 মাইনাস 4, y এর মান আছে না 4 প্লাস 2, z এর মান হচ্ছে 5। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি 9 মাইনাস 16 প্লাস 10 স্কোয়ার। এখন 19 থেকে 16 গেলে হচ্ছে 3 স্কোয়ার 9, অর্থাৎ আমাদের সেম রেজাল্ট আসতেছে। অর্থাৎ আমাদের এখানে ক্যালকুলেশনটা ছোট হয়ে গেছে, বাট এখানে একটু ডিফারেন্ট ক্যালকুলেশন করা লাগছে। তোমাদের কাছে যে নিয়মটা সহজ মনে হয় ওই নিয়মেই করবা। এখানে সূত্র তোমাদের জানতে হবে, সূত্রটা না জানলে তোমরা এই ক্যালকুলেশনে করতে পারবা না। তো আমরা আসল সূত্রগুলো দেখি। এখানে আমি 12 আমার মধ্যে শেষ হলো, এখন আমরা 13তে যাওয়ার আগে এটার মধ্যে যতগুলো সূত্র আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সূত্রগুলো হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা থেকে এটা আমাদের মেইন। তারপর এটা a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তারপর এখানে 4 নাম্বার সূত্র অর্থাৎ লাস্ট সূত্র এখানের, এটা হচ্ছে তোমাদের
এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। এগুলো হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এটার পরে এটা থেকে আমরা এগুলো কনভার্ট করে পেয়েছি। তারপর আমরা আসি হচ্ছে 13 নাম্বারের ম্যাথগুলো করি। তোমরা এই সূত্রগুলো নোট করে নাও। তেরোতে বলা হয়েছে হচ্ছে তোমাদের এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানে আসেন আমরা এটা কিভাবে করব। যেহেতু দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে, তার মানে এখানে বর্গ হবে দুইটা। এটা দুইভাবে করা যায়, আমরা যেটা সহজ নিয়ম ওইভাবেই করি। এখানে আমরা ফার্স্টে সমাধানে আসি। সমাধান সমাধান এখানে আমরা এটাকে, এটা এবি আছে, আমরা এটাকে এক্স ধরি। এ প্লাস টু বি সমান এক্স, থ্রি এ প্লাস থ্রি এ টু সি সমান ওয়াই, এটা আমরা ধরি। তারপর আমাদের যে প্রদত্ত রাশি আছে, প্রদত্ত রাশি এখানে দেওয়া আছে হচ্ছে এ প্লাস টু বি আর হচ্ছে থ্রি এ প্লাস টু সি। এখানে এটার পরিবর্তে আমরা লিখবো এক্স, এটার পরিবর্তে লিখবো ওয়াই। এখন তোমাদের মনে আছে কিনা যে আমরা সূত্র লিখে দিয়েছিলাম যে এ বি এর সূত্র। এ বি এর সূত্রটা তোমার হচ্ছে এই, আমি লিখে দিচ্ছি এ বি সূত্রটা। এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ বি এর সূত্র। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি এই সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের। এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। কেন প্রয়োগ করব? এখানে যেহেতু বলা হয়েছে এইটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। দুইটা বর্গের বিয়োগফল, যেহেতু এখানে মাইনাস আছে, এটা হচ্ছে বিয়োগফল রূপে আমাদের প্রকাশ করতে হবে। এখন আসেন আমরা যদি এখানে সূত্রটা প্রয়োগ করি, এবি এখানে হবে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এখন আমরা এক্স ওয়াই এর মানগুলো বসিয়ে দিই এখানে। এক্স যে এটুকু আমরা এক্স ধরেছিলাম, এ প্লাস টু বি প্লাস ওয়াই এর মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি টু বাই টু হোল স্কোয়ার মাইনাস, এখন আমরা এখানে এক্স এর মান হচ্ছে এ প্লাস টু বি, তারপর মাইনাস, যেহেতু মাইনাস আছে থ্রি এ প্লাস টু সি হোল স্কোয়ার। তারপর
আমরা এটাকে যদি এখানে ক্যালকুলেশন করি, 2 এখানে হচ্ছে এ আছে কয়টা, 3 আর এখানে একটা এ, এখানে 3টা এ, অর্থাৎ 4টা এ, আর এখানে আছে হচ্ছে প্লাসের 2b প্লাস 2c হোল স্কয়ার মাইনাস, এখানে যদি আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে হচ্ছে a প্লাস 2b, এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা মাইনাস দ্বারা আগে এটাকে গুণ করি, -3a মাইনাস 2c। এখন এখানে 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে একটা এ, এখানে মাইনাসের 3টা এ, তাহলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাসের 2a, আর এখানে হচ্ছে প্লাসের 2b মাইনাসের 2c হোল স্কয়ার। এতটুকু পর্যন্ত আমাদের সবাই ক্যালকুলেশনটা হয়েছে। এখন আমরা যে বাকি অংশটা আছে ওটা করি, এখান দিয়ে করে দিই। তারপর আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের এই অংশটা থেকেও 2 কমন যায়, এই অংশটা থেকেও 2 কমন যাচ্ছে। টু এ, এই অংশটা থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে হচ্ছে 2 × 2a প্লাস b প্লাস c বাই 2 হোল স্কয়ার মাইনাস, আবার এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 × b মাইনাস a মাইনাস c, আমরা এটাকে ভিতরে নিই, প্লাসের বিটাকে সামনে এনে লিখি, তারপর নিচে আছে 2, উপরে হোল স্কয়ার আছে, তারপর a2 কাটা যাচ্ছে, a2 কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। তারপর আমাদের এখানে যেই মানটা আসছে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। এর মধ্য দিয়ে আমাদের যে 13 নাম্বার ম্যাথ ওইটা শেষ হলো। তারপর আমাদের আর 2টা ম্যাথ আছে, 2টা ম্যাথ করলে আমাদের এই চ্যাপ্টার পুরোটা শেষ হয়ে যাবে। 14 নাম্বার ম্যাথটা অনেক ছোট, আসেন আমরা 14 নাম্বার ম্যাথটা করি। সেম নিয়মের ম্যাথ, এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। আসলে আমরা দেখি কি বলেছে এখানে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করবো। সেম 14তে বলা হয়েছে হচ্ছে x² প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা বলা হয়েছে, আমরা এটা কিভাবে করব, সেম আমরা এখানে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে আমাদের যেহেতু এখানে একটাই রাশি, তো আমরা এখানে এটা কিভাবে করব, ওই ম্যাথে আমাদের 2টা রাশি ছিল, তাই আমরা এবি সূত্র প্রয়োগ করেছিলাম। যেহেতু এই ম্যাথে আমাদের একটাই রাশি, এখানে আমরা কিভাবে করব আসলে আমরা দেখি। আমরা এটাকে সূত্রের মাধ্যমে নিয়ে যাই,
solve x square plus 10x plus 24। এখন যদি লক্ষ্য করেন আপনারা, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা x স্কয়ার লিখব, তারপর এখানে 2 ইন্টু x 5 প্লাস 5 স্কয়ার, এখানে 5 দুগুণে 10 x, আমরা এটাকে আমরা ভেঙে লিখেছি। এখন আমরা 24 কিভাবে লিখব? 24 কে আমরা যদি এখানে লিখি 25 স্কয়ার, সরি 5 স্কয়ার হচ্ছে 25, এখানে 1 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে 1 বিয়োগ করে দেব। তারপর আমাদের এখানে যে সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র মাইনাস 1 স্কয়ার। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গিয়েছে। দেখেন, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, আর এখানে মাঝখানে বিয়োগফল। অর্থাৎ আমাদের প্রশ্নে যা বলা হয়েছে এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার 14 নম্বরের। ঠিক আছে, তাহলে আমাদের বাকি আছে হচ্ছে 15তে এখানে দুইটা ম্যাথ আছে, আসেন আমরা এগুলো করব। আমরা এখন আসি, আমরা যে 15 নাম্বার ম্যাথটা আছে আমাদের লাস্ট ম্যাথ এই অধ্যায়ের, আমরা এই ম্যাথটা দেখি কি দেওয়া আছে আমাদের এখানে 15 নাম্বারে। বলা হয়েছে যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে ক, এখানে দুইটা প্রশ্ন আছে। ক নাম্বারে দেওয়া হয়েছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর খতে দেওয়া আছে হচ্ছে ab এর মান কত। আমাদেরকে প্রশ্নে এই দুইটা উত্তর করতে হবে। কতে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে, এবং খতে বলা হয়েছে ab এর মান বের করতে। তো আমরা কিভাবে করব আসেন দেখি। আমরা প্রথমে ক নাম্বারটা করি। আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। এখন আমরা যে প্রথম সমীকরণটা আছে ওইটাকে আমরা 1 নং নেব। তারপর এই সমীকরণটাকে আমরা যদি আরো ভেঙে লিখি, আমরা এটাকে কিভাবে লিখতে পারি? বা a স্কয়ার হোল স্কয়ার প্লাস, এখানে আমরা একটা সূত্র বানাবো। সূত্রটা হবে হচ্ছে আমাদের, সূত্রটা আমরা বানাই, এটাকে যদি আমরা 2a স্কয়ার b স্কয়ার লিখি প্লাস b টু দি পাওয়ার 4। তোমরা যদি লক্ষ্য করো, আমরা এখানে একটা b স্কয়ার a স্কয়ার b স্কয়ার বেশি লিখেছি, তো আমরা এটাকে যদি বিয়োগ করে দেই a স্কয়ার b স্কয়ার সমান, তাহলে আমাদের এই রাশিটা থেকে এই রাশিটাতে আনলাম, তারপর আবার এই লাইন থেকে আবার ওই লাইনে আমরা খুব সহজে যাওয়া যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে এটা হবে হচ্ছে b স্কয়ার হোল স্কয়ার। এখন আমাদের এই জায়গাটায় একটা সূত্র হয়েছে, সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা বলেছিলাম এটাকে সূত্র বানাবো, আমরা সূত্র বানিয়ে এটাকে পেয়েছি a প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস, আমরা যদি এটাকে এ বি এর উপর হোল স্কোয়ার দেই, তাহলে এ বি এর উপর হোল স্কোয়ার দেওয়ার যে কথা, এ স্কোয়ার বি স্কোয়ার লেখা একই কথা। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, এখন আমরা এখানে যদি লক্ষ্য করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, ধরে তারপর সূত্রটা প্রয়োগ করব। আমরা আসেন আমরা সূত্রটা প্রয়োগ করি। এখন আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। আমরা আপনাদেরকে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি, যেহেতু এতটুকু অংশ এ, এটা হচ্ছে আমাদের বি, তাহলে এটা হবে প্লাস এ বি, আর এখানে আসেন ইন্টু এ এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি হচ্ছে আমাদের এটা, এ বি সমান এইচ। এখন আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাবো যে আমাদের এই মানটা দেওয়া আছে, এই মানটা হচ্ছে, এটার মান হচ্ছে 4। আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। আমাদের কিন্তু এই মানটা, এটার মান দেওয়া আছে হচ্ছে 4, এটা আমাদেরকে দেওয়া ছিল। তাহলে আমরা এখানে এটার মান বসাই, 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখন যদি 4 ওইদিকে যায় তাহলে এটা 8কে 4 দ্বারা ভাগ করতে হবে। এটা হবে এভাবে যে 8/4, তো 8/4 মানে হচ্ছে 2। সুতরাং এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র মান হচ্ছে 2। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা এটাকে 2 নং সমীকরণ দিব। আশা করি তোমরা এতটুকু সবাই বুঝতে পেরেছো। তারপর আমরা যদি 1 আর 2 যোগ করে দেই, তাহলে তোমরা যদি লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে মাইনাসের এ বি, এখানে প্লাসের এ বি আছে। তো এই মাইনাসের এ বি এবং প্লাসের এ বি কাটাকাটি গেলে আমাদের থাকে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো আমরা যদি 2 কমন নিয়ে 2 এই সাইডে নেই, আচ্ছা আমরা করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই সাইড দিয়ে করে দিই। এখানে 1 প্লাস 2 যদি আমরা যোগ করি, এখন আমরা এখানে যোগ করব, কি কি আছে এখানে, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। এখন আমরা এটাকে যোগ করব, যোগ করার পর এখানে যদি তোমরা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে প্লাসের এ বি মাইনাসের এ বি কাটা যায়। তারপর যে টুকু থাকে, এখানে থাকে হচ্ছে এ এ মিলে হচ্ছে এ স্কোয়ার, আর এ স্কোয়ার মিলে হচ্ছে 2 এ স্কোয়ার প্লাস 2, এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার সমান 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পারছি। তারপর এখান থেকে যদি 2 কমন নেওয়া যায়, 2 কমন নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6/2। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। আমাদের যে কতে বলা হয়েছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার জন্য, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা খ নাম্বারটা করবো। আসলে আমরা খ নাম্বারটা কিভাবে করব, খ নাম্বারটা, এটা একটু বড়, খ নাম্বারটা একটু ছোট আছে। আমরা খ নাম্বারটা দেখি।
আমরা খটা করি। এখন আমরা খতে আমরা লিখব, ক হতে আমরা একটা মান পাই, ক হতে পাই, ক হতে আমরা পাই, আমাদের ক হতে আমরা পাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3। তারপর আমাদের ক হতে আরেকটা আমরা মান পেয়েছি হচ্ছে এটা 2 নং সমীকরণটা, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। আমরা ক হতে এই দুইটা মান পেয়েছি। তো আমরা এখন কি করব? এখন আসেন আমরা এই সমীকরণটাকে নিয়ে কাজ করব। 2 নং আমরা যে সমীকরণটা পেয়েছিলাম ক তে, এটা নিয়ে আমরা কাজ করি। আমরা যদি এটাকে a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে আলাদা লিখি এবং মাইনাস ab কে আমরা আলাদা লিখি, তারপর -2 দেই। তারপর আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের এই মানটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা ক হতে পেয়েছিলাম। আমরা এই মানটা এখানে প্রয়োগ করব। আর এখানে মান হচ্ছে 3 মাইনাস ab সমান 2। তো আমরা ab টাকে যদি ওই সাইডে পাঠিয়ে দেই তাহলে আমাদের 3 মাইনাস 2 সমান ab, সুতরাং ab সমান 1। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। এর মধ্য দিয়ে আমাদের যে 3.1 আছে আমাদের তৃতীয় অধ্যায়ের, ওই তৃতীয় অধ্যায় 3.1 আমাদের শেষ হয়ে গেল। বলেছিলাম যে 3 ক্লাসের মধ্যে আমরা 3.1 শেষ করব। ইতিমধ্যে আমাদের 3.1 শেষ হয়েছে। এখন তোমরা ক্লাসগুলো আশা করি তোমরা ভালোভাবে করেছ। এখন আমরা 3.1 এর যে সৃজনশীলগুলো আছে বোর্ডে এসেছে, সেই সৃজনশীলগুলো তোমাদেরকে করাবো। তারপর আমরা 3.2 তে যাব, কয়েকটা সৃজনশীল করবো, তারপর 3.2 তে যাব। তো তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তোমাদের আর কোনো এই চ্যাপ্টারের কোনো অংশে আর তোমাদের সমস্যা হবে না। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের পরবর্তী যে সৃজনশীল পার্ট, ওই পার্টে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।